ঝিনাইদহে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে শিশু ভর্তির সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। চলতি বছর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শুধু সদর হাসপাতালেই চিকিৎসা নিয়েছে 123 শিশু। গেল বছর চিকিৎসা নিয়েছে 289 শিশু। এজন্য কৃষক ও অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করছেন চিকিৎসকরা। সতর্ক থাকার আহ্বান তাদের। কেউ শুয়ে ফ্লোরে, কেউ কোলে, কারো চলছে স্যালাইন। ঝিনাইদহ সদর হাসপাতালে শিশু বিভাগে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে এসব শিশু। এদের কেউ তারপিন খেয়ে, আবার কেউ কীটনাশকের বোতলে পানি খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। অসচেতনতার কারণেই ঘটছে এমন ঘটনা, যেখানে সেখানে কীটনাশক ও বিষাক্ত পদার্থের বোতল ফেলে রাখায় সহজেই আকৃষ্ট হচ্ছে শিশুরা। পাশের বাড়ির রমজান ওষুধ এনে থইয়াছে খোলাতে, সেই ওষুধ কলপাড়ে নিয়ে যেয়ে মনে রাখাইয়াছে। পাটের মাঠে যে ওষুধটা মানে ঘাস পোড়া আছে, ওই ওষুধ দিয়ে মনে করেন ভুল করে রেখে গিয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। এখন এই বাচ্চারা খেলা করতে করতে ওই ওষুধ মনে করেন যে কলের ভিতরে ঢেলে ওরা চেপে 6 জন বাচ্চা ওই পানি খেয়েছে। বিষক্রিয়া বেশি হলে শিশুর মৃত্যুও হতে পারে, দেখা দিতে পারে শারীরিক জটিলতা, বলছেন বিশেষজ্ঞরা। কেরোসিন পয়জনিং এ দেখা যায় যে বাচ্চাদের নিউমোনিয়া হয়। আমিও বেশ কয়েকটা বাচ্চা পেয়েছি। কিছু কিছু পয়জনিং এর ক্ষেত্রে তো অবশ্যই স্বাস্থ্য ঝুঁকি আছে, যেমন হার্বিসাইডাল পয়জনিং, যেটা বলে ঘাস মারা ওষুধ। এটা প্রথম দিকে হয়তো খুব বেশি খারাপ হয় না, পরবর্তীতে কিডনি ফেলিওর, লিভার ফেলিওর হতে পারে। এই বিষয়ে কৃষকদের সচেতন করতে কাজ করছে কৃষি বিভাগ। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যেন কীটনাশকটা ব্যবহারের পরে এর যে পরবর্তী ব্যবস্থাপনা, যেমন এর খালি মোড়ক বা খালি বোতল, এটা যেন একটা নির্দিষ্ট জায়গায় ফেলা হয় বা পুঁতে ফেলা হয় বা পুড়িয়ে ফেলা হয়, এবং বাড়িতে এটা যখন রাখা হয়, সংরক্ষণ করা হয়, সেটা যেন পানীয়র যে সকল বোতল এগুলোতে না রাখা হয়। অভিভাবকদেরও সচেতন থাকার পরামর্শ কর্মকর্তাদের। টিভিসি নিউজ ডেস্ক।